বীজগণিতে এই ধরনের অঙ্কগুলো আমরা প্রায় পাই। a প্লাস ওয়ান ডিভাইড a ইকুয়াল 5 হলে a কিউব প্লাস ওয়ান ডিভাইড a কিউবের মান কত। এই অঙ্কগুলোকে কয়েক সেকেন্ডে বের করা যায়। যে মানটা দেওয়া থাকবে তাকে স্কোয়ার করে সেখান থেকে 3 বিয়োগ করবো। যেমন এখানে 5কে স্কোয়ার করে সেখান থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 22। এই 22 এর সাথে যে মানটা দেওয়া আছে সেটাকে আবার গুণ করি। 22 ইন্টু 5 গুণ করলে কত পাবো, গুণ করলে পাওয়া যায় 110, অর্থাৎ এখানে কিউবের মানটা হবে 110। একই রকমভাবে 5-এর জায়গায় যদি 8 দেওয়া থাকে, 8কে স্কোয়ার করব, সেখান থেকে 3 বিয়োগ করব, তাহলে 8 স্কোয়ার মাইনাস 3, 8কে স্কোয়ার করবো 64, 64 থেকে যদি আমরা 3 বিয়োগ করি সেক্ষেত্রে পাবো 61। এই 61-এর সাথে যে মানটা দেওয়া আছে অর্থাৎ 8, এটাকে আবার গুণ করি। গুণ করলে 8 আর 1 গুণ করলে 8 হয়, 6 8 48, অর্থাৎ এখানে কিউবের মানটা পাবো 488। ঠিক একই রকমভাবে যদি 6 দেওয়া থাকে, 6কে স্কোয়ার করলে কত পাবো, 36, 36 থেকে 3 বিয়োগ করলে কত পাবো, 33। এই 33-এর সাথে যে মানটা দেওয়া আছে সেটাকে গুণ করি। 3 6 18, 8 হাতে আছে 1, 3 6 18 আর 1 হচ্ছে 19, অর্থাৎ একই অঙ্কে যদি মাইনাসের মান বের করতে বলে তাহলে এর আগে যেমন 3কে আমরা প্লাস মাইনাস করছিলাম, এবার 3কে প্লাস করব। যেমন এখানে দেওয়া আছে a মাইনাস ওয়ান ডিভাইড a এর মান হচ্ছে 3, তাহলে 3কে স্কোয়ার করবো এবং তার সাথে প্লাস 3 দিব। 3কে স্কোয়ার করলে 9, তার সাথে 3 যোগ করলে কত হয়, 12। 12-এর সাথে যে মানটা দেওয়া আছে সেটা গুণ করব। 3 12 36, 36। পদ্ধতিটি যদি বুঝে থাকেন, a প্লাস ওয়ান ডিভাইড a ইকুয়াল 9 হলে a কিউব প্লাস ওয়ান ডিভাইড a কিউবের মান কত অবশ্যই কমেন্টস করে জানাবেন।